কথা আপনার এই পাঞ্জাবিটার দাম জানো কত? এই ফটকা, এই তুই যাই আনতে যা, মজা লস তুই। আমগো সামনে এলে তোমার খালি দাম জিগেতে মন চায় না? সর আনতে সর। আরে হারাদিন লগে তাও দাম জানো না? ভাই ওর কথাবার্তা শুনলে মনটা চায় ওর মাথার উপর একটা বাড়ি দে। আরে ওর খালি আমার জিনিসপত্রের দাম শুনতে মন চায়। এটার দাম হলো 40,000 টাকা। দেখলে হয়তো মনে হয় না, দাম শুনে তুই কি করবি? আচ্ছা, ওই হালার আমি খোঁজ খবর নিচ্ছি, নাম হলো ডিস্কো বাবু। বনানি থাকে, বনানির মাল না, অরিজিনাল হচ্ছে জিঞ্জিরা। মামা জিঞ্জিরে আর থানা ওয়ারটা কর, আর ওই জায়গায় আমি কর দিতে যাচ্ছি। এই মুদি, এই জায়গা বে জায়গা সব জায়গায় এরকম জায়গা মতো তো কোনো তো ভালাইতে পারো। কি রে জয়সে কি? ভাই হালাই যেই হোক, আমার তো ঘাড়ানো দরকার আছে। ওই আজকাল যে সিন করছে, আলাই আমগালা গায়া আম করে ফাপড় দেয়, তা আবার আপনার সামনে। আরে কুত্তাটা কামড়ানো দরকার ছিল। মিজান, আমি জানি তো, আমি যদি তুমি করে একটু উস্কা দিতাম, তোমরা এই হালা করে ঝাঁপায় পড়তাম, এই পিস্তল পিস্তল মানতাম না। কিন্তু আমি এটা চাইনি, আমি সমাধান চাই। ওই হালার বাপের প্রচুর টাকা, স্যানিটারি ব্যবসা করে, আশেপাশে প্রচুর পাতি গুন্ডা লয়ে ঘুরে। এর আগেও কয়েকবার জেল খাটছিল। এখন আয়সা যদি গুলি টুলি করে বসে, তোমরা তো আর সন্ত্রাসী না। তাইলে কাকা, ওই যে আমার বন্ধুর কানের তলে যে বন চটকানা দিল, এটার বিচার তাহলে কি হইব? আমি আমারটা ভুলে গেলাম, কিন্তু ওই গোবাইটা যে ডান্সারের গতি মারছে, এটা আমি কেমনে বললাম? ওই যে আপনারা ধাক্কা দিচ্ছে, এখন তো আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখুন এটা ল্যাংড়ারে ধাক্কা দিয়ে হালা দিচ্ছে। এটা তো মানতেই পারতেছে না মামা। আনোয়ার ভাই থামেন না। লাবু ভাই যে যাওরা নিশ্চয় এখনো বুদ্ধি করছে। লাবু ভাই বুদ্ধিটা কি কম তো? বুদ্ধি কিছুই না, গেঞ্জামটা তো আর আমার লগে লাগে না। আমার লগে যদি গেঞ্জাম লাগতো, ওই হালারে গুলি করে দিতাম। গেঞ্জাম লাগছে যেহেতু তোগর লগে, আমি চাই এটা মিউচুয়াল হয়ে যায়। কি এর মিউচুয়াল? এখানে নাকি আমরা জামাই পরে ঝগড়ার বিচার করতে আইছি নাকি? আমরা কোন কালই আপনাকে কোনো বিচার হয় না। আর আপনি আমগো পাখে কথা কবে? লাবু ভাই আপনার এই বুদ্ধিটা ভালো লাগলো না। বলো আপনি ফেসবুকে পোস্ট দিতে আছে আনোয়ার ভাই সালম ভাই মাইর গেছে, পুরো বদনাম হয়ে গেছে। হ্যাঁ রে, এই দেখ, এইডি এটা মিউচুয়াল কথা বলছি লেগে। ওই শালাম এই আনোয়ার, এই আয় বয়, আয় বয়, চলো। এখন আপনি কি করবেন সমাধান সেটা করেন। আমি এটার সমাধান করে দিতেছি, কিন্তু তার আগে তোমরা এই দুই সিনিয়র আমার কথা দাও, এই পোলাপান যাতে আর কোনো প্রকার গেঞ্জামে না যায়। ঠিক আছে, ওরা কিছু করবো না, আপনি মিউচুয়ালের ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ফোন দিতেছি ওই লাগে। এটা না নাম্বার, লাউড স্পিকারে দিলাম। হ্যালো, আমি লাবু কমিশনার বলছিলাম। কোন লাবু? ব্যাটারি গলির লাবু। ও নানা কমিশনার বলেন। ভাই, আমার এলাকার ভাই বেড়াদাররা, বাইক নিয়ে ব্যস্তারা আপনার গার্লফ্রেন্ডকে একটা বাজে মন্তব্য করে ফেলছে। আমি ওদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি কইতাছেন আপনি কি ক্ষমা চাওয়ার লেগে ফোন দিছেন? আপনি কি সরি প্লা ভাই, আমি ওদেরকে আমার মতো করে শাসন করে দিছি। এখন আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই বিষয়টা নিয়ে আর না আগান। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাইক না ভাইসাদের বলেন, আমার পায়ে ধরে মাপ চাই। অনেক কিন্তু আর কিন্তু ছয় কিছু করে তুমি আমি বাহানা দিব কিন্তু অনেক। ভাই, ওরা পোলাপান মানুষ, একটা ভুল করে ফেলাইছে। এখন আপনি যদি বিষয়টা নিয়ে বাড়ান, তাহলে ওরাও বাড়াইবে। আপনি একটা ঘটনা ঘটাইলেন, দেখা গেল ওরা তার চেয়ে বেশি ঘটনা ঘটাইল। আমি এর সমাধান চাই। ওরা কি ঘটাইবো? ওদেরকে বলেন আমার বলতে চিনতে। ভাই, আপনি পোলাপান এত হালকাভাবে নিয়ে, আমি থামায় রাখছি দিকে পোলাপান এখন কিছু করতেছে। ঠিক আছে, তুই তোর বলা বাইরে শেল্টার দে, শেল্টার দিয়ে আমার বলতে চিনতে। তোর মতন কমিশনার লাগতেছে না এই যে অপমান যে করতেছে আপনি করে? আপনি করতে মনে হয় শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এর লাগে গায়ে লাগতেছে না। আপনি তো কিচ্ছু করার দরকার নেই, যা করার এটা আমরা করতেছি। দেন না লাবু ভাই তুমি আমার নাম্বারটা দেন তো। আমারটা তুই কি করবি? দেন না। মিজান, আকবর, শুনলা তো, আলা কিন্তু পুরাই তারছি না। ও আমার কথা শুনতেছে না, কিন্তু ও তো ঢাকা শহরে কারো না কারো কথা শুনবে। আমি দরকার হলে ওরে দিয়ে ফোন করাবো। ঠিক আছে লাও ভাই, আপনি বিষয়টা দেখেন, আমি শাহ আলম আর আনোয়ারের থামাইতেছি। আকবর চল। আপনিও খেয়াল রাখেন, ওই হালাই যেন কোনো ভেজাল না করে। না না, আমি খেয়াল রাখতেছি। ভাই, আপনার জন্য আমি এত কিছু করি, এত ইনফরমেশন এনে দিই, যখন যা বলেন তাই করি। আপনারা বললাম যে শালমরা বলেন আমার একটু সরি বলতে, আপনি বললেন না। শাহ আলম তোরে কি সরি বলবো? ভাই, এর আগের গ্যাঞ্জামে শালম আমারে মারতে মারতে শার্ট ছিঁড়ে ফেলছে, প্যান্ট ছিঁড়ে ফেলছে। আধা ল্যাংটা হয়ে আমি এলাকা থেকে বেরিয়েছি ভাই। এখন আমি রংপুরে ঢুকতে পারি না, পোলাপান আমার টোন করে ভাই। আমার রংপুরে কেউ তে না ভাই। আরে বেটা, আগে তো ওদের সাথে আমার গ্যাঞ্জাম ছিল, এখন তো মিউচুয়াল হয়ে গেছে। এখন আমরা সবাই ভাই ভাই হয়ে গেছি। আমিও ভুলে গেছি, তুইও ভুলে যা।
ভাই আমাকে যদি 2-4টা চট থাপ্পড় মারতো আমি ভুলে যেতাম। শালো মামারে মারতে মারতে ল্যাংটা করে ফেলছে ভাই। আপনি ভুলে গেলেও আমি ভুলবো না। মামা, এরা হয়েছে ভাড়াইটা গুন্ডা পোলাপান। আজকে আমি টাকা দিতেছি, আমার জন্য কাজ করতেছে। আরেকজন আমার চেয়ে বেশি টাকা দিব, ওদের জন্য কাজ করবে। আর এই শাহ আলম, আকবর, মিজান এরা হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদার। জন্মের পর থেকে একসাথে বড় হয়েছে। আজকে আমি যদি মারা যাই, ওরা আমার লাশ কাঁদে। ওরা মারা গেলে আমি ওদের লাশ কাঁদে। এই ভাড়াইটা গুন্ডা পোলাপানের চেয়ে এলাকার ভাই ব্রাদাররাই আমার আপন। ঠিক না মামা? দাঁড়া, মামা তোর একটা অস্থির ছবি তুলে দিতেছি। হ্যাঁ, মাইকে মতো খারাইস না, পোলাকে মতো খারাপ। আসসালামু আলাইকুম শালম ভাই। এরে রাহুল, কি অবস্থা তোগো? হ্যালো ভাই, আপনি নাকি ভাই কে গাড়াইছে ভাই শুনলাম? কি আপনি নাকি কে গাড়াইছে? কে কইছে তোগো রেডি? এলাকায় সবাই তো জানে ভাই আপনি নাকি পয়লাতে সারানোর বাইরে নাকি বন মারছে। হপ, এগুলা তোর কে কইছে? আমাকে আদি বেটা তোমার কইতে কার হইছে? আর হাতের মধ্যে এগুলা কি? গুরগুর এগুলা কি? এগুলো তো ভাই আপনি গলে গেলে আবার কথা কইছেন, তোর কানে তোলার বন দিমু কিন্তু। হালাই রে হাতেতে, এডি হালাই হাতের মধ্যে কলম লো। আর এই পোলারে তো দেয়া মনে হইতেছে ঘুমাইছিল ঘরের ভিতরে, টান দিয়া লইছস। হ্যাঁ, যা বাসা যা যা। আচ্ছা ভাই লাগলে জানেন। আবার কথা কস, লাগলে জানাম মানে। তোর গুন্ডা হয়ে গেছস? কি কাটিং দিছস? চুলকো দুই পাশে। হ্যাঁ, এডি কি? এই গুন্ডা চুলকো। হ্যাঁ, আরে বডি বিল্ডার। এই ঋত্বিকের পোলা, তোর আব্বার নাম কি? ঋত্বিক রোশন। বুদ্ধি কথা। আইসে গুন্ডা হয়ে গেছে, লাগলো জানায়। পোলা পাইনের সামনে মান সম্মান কিচ্ছু থাকলো না। অগ কানেডি কে লাগাইছে কত? শিমুলা জইসা। আর বেটা কয়েকদিন পরে পথ পামু। এখন যদি সেন্ট্রাল এসব কথা কানা মানে যায়, আমার মান সম্মান থাকবো, পথ পামু আমি। সবাই জানে আমি হাড়িটার এলাকার। ধর ম্যাডাম, পাপড় দিস না তো, ধর। তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে? ওই ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ওই ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ওই ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ডিস্কো বাবু। এই ধর, তোর বাক করে লইস। আর শোন, তোরা পোলাপেন মানুষ, সবসময় গালিগালাজ করবি না। গালি ভালো জিনিস না, কিন্তু মৌখিক যুদ্ধে গালিটা বিশাল অস্ত্রটা মাথায় রাখিস। সাবাস। কিরে, তোর দিয়ে দম আগে তো অনেক বাড়ছে। হ্যাঁ, কেমনি কি? ভাই ফুল কারেন্টে আছি ভাই, বুঝেন নাই ভাই? Calm down, calm down, calm down. Oh baby, calm down, calm.
বললাম হালায় নাকি বলা নেই ডন মামা ডিস্কো বাবু লেগে গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করা যাবো না। লাউ ভাই যেটা করছে ভালোই করছে। এর লেগেই তো আমি লাবু এর তাল দিছি। পোলাপান যে ভিখাউস, আমরা সিনিয়র হয়ে যদি অগ তাল দিতাম ওরা তো খুন খারাপই করে ফেলাইতো বেটা। লাবু ভাই যেটা করছে এলাকার মুরব্বীগো মতো কাজ করছে। হালাই লুচ্চা হইলো ভালো আছে, পোলাপানকে থামাইছে। আল্লাহ বাঁচাইছে, অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। তুই আর আমি মামা কিন্তু বনানিতে যাই। নেক্সট টাইম বনানিতে স্পা লইতে গেলে ডিস্কো বাবু যদি উল্টা আম করে স্পা দিয়া দেয়। এত সহজ বেটা, আমরা কি বয়ে থাকো ঘুরাই দিব না? তুই খালি শাহ আলমরে থামা। ঠিক আছে, আমি শাহ আলমের কথা কইতেছি। নাম্বার লইছিলি? কার নাম্বার? আরে বেটা ওই দিন যে গেলাম বারমিস। ধর বেটা, নাম্বার চাইতে শরম করে। আমি তো লজ্জা শরম ভাঙা নাম্বার লয়ে লইছি হোম ডেলিভারি লেগে। আকবর, তুই কিন্তু মামার জাউরা আছিস। তোর তো আগের থেকে লজ্জা শরম ছিল না। আমার নাম্বারটা আমার আরে বেটা আগে বুঝে লই। দে না, দুজনে মিলে বুঝি। আমি আগে বুঝি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, একটা মানি ব্যাগ পাইছিলাম। মানি ব্যাগের ভিতরে 15,000 টাকা আর এই নাম্বারটা ছিল। দয়া করে বলবেন এটা কোন জায়গায়, তাহলে মানি ব্যাগের টাকাটা একটু দিয়ে যাইতাম। ভাই এটা তো নাকালপাড়া ব্যাটারি গল্লি। ভাই আপনি একটা কাজ করেন, ব্যাটারি গল্লি আয় টাকাটা দিয়ে দেন। তুমি এই শরীর নিয়ে মারামারি করতে পারবা? ও তোমরা মামা কোনো ঝামেলা? আরে না, আমি ভাবতেছি আমার বাড়ির সামনে অন্য এলাকার কোন পোলাপেন আড্ডা মারতেছে। এই জায়গায় আমরা ছাড়া কি আড্ডা দিব? এলাকার আন্ডা বাচ্চা থেকে বুড়া সব এসে এখানে খাড়ায় থাকে। আমার বউরা এর লেগে বারান্দায় পুরো কাপড় নাড়তে পারে না। আর আমার বউগুলি মাশাআল্লাহ দেখতে সুন্দর সুন্দর, এর লেগে সবগুলো আমার বউ দেখার লেগে হাক করে তাকায় থাকে বাড়ির দিকে। ও কাকা, আপনি কোনো চিন্তাই করেন না কাকা। আমরা থাকতে আমগো কাকি গো কে কোনো ডিস্টার্ব করতে পারে? আমি বলতেছি তো, বলতেছি না কাকি, আপনারা কিন্তু কোনো ধরনের টেনশনই করবেন না। আমার কইতে দে নাকি? আরে ধর বেটা, তুই তো আটকে আছিস। আপু, আপনাদের নেট স্পিড তো আবার আটকাচ্ছে না, রাইট? কোনো ঝামেলা হইলে নেটে আমার কিন্তু ফোন দিয়ে। ভাইয়া নেটের স্পিড তো ঠিকই আছে। এই তুই তুই আপু কইতেছিস? হ্যাঁ ভাবি গো। ভাই আপুই ডাকি? একদম বাড়ি তোর মাথা উড়াই ফেলাম। ভাবি গো। ঠিক আছে ভাই, আমার ভাবি ডাকতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, মাঝখানে যে বড় ভাবি চলে গেল, আবার ব্যাক করলো কেমনে? আচ্ছা, আমার বউ যদি আমার লগে রাগ করে চলে যায়, আবার যে ফিরে আসে, তোর কোনো সমস্যা? হ্যাঁ না ভাই, আমার কোনো সমস্যা নাই। ভাবি আমার নাম্বারটা রাখেন, নেটে কোনো ঝামেলা হলে আমার ডিরেক্ট ফোন দিয়ে। না 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 কাকা, না। ভাবি আমার কার্ডটা রাখেন। এই ধর, কাট ধর। তোর নাম্বার আছে? ব্যবসার লাগে কার্ড দিছি। এই তোমরা কি দাঁড়াইছো? হ্যাঁ যাও, বাড়ি যাও। আরে লাগবে, আমাকে দাও না। এই বাড়ি যাও। আচ্ছা আমি না বুঝলাম না, হালায় তিন বলয়া ঘুমায় কেমনি? ঘুমায় কেমনি? কাঁদে তো। এই মামা কি বুঝলাম না। কাঁদে তুমি না খালি নাম্বার খোঁজো না। আবার লাগবো সপ্তাহে একদিন না হইলে ঘুম হইব না বাবা। যা কইতাছ আমারে ফোন কইরা গালি দেস। সাহস থাকলে সামনে গালি দেখ। ওই বেটা, তুই কে যে তোর ফোন দিয়ে গালি দিতে হইব? তোর তো সামনেই গালি দিতে পারি। তোর মতো ডিস্কো বাবু টাইম আমগো নাই। আচ্ছা তুই আমার লগে কিল লিগা চিল্লি করতেছিস? আচ্ছা রাখ রাখ, দেখতেছি কইলাম তো রাখ। ওই শালম, বডি আমার লগে কি ব্যবহার করতেছে?
ওই কয় বাইরের লোকজন আয়া মামা চাচারে গাড়ায় গেছে, আমরা কাল পালাইছি। এটা কোনো ব্যবহার? অনেক কই দূরেতে ফাফরিটি যাতে না মারে। আমরা কি এনে কি বয়ে রইছি? আর হেরা তো মাইর খেয়েছে একও তো সে। আমি তো ওই দিনই চাইছিলাম ডিসকে বাবুরে ঘুরাই দিতে, হেরাই তো মানা করলো। এখন যে বাইরেতে আয়া যে হ্যাঁ করে যে গাড়াইলো, এটা কি দেখতে ভালো লাগতেছে? আমি একটা জিনিস বুঝলাম না ভাই, এলাকায় আউট লোকজন ঢুকে হ্যাগো মতো দুইজন সিনিয়রে গাড়াইলো, আর এলাকার একটা মানুষও কিছু কইলো না। আমার তো মনে হয় ভাই হ্যাগো দুইজনের এলাকার কেউ দেখতে আর মিজান কাকার থেকে আকবর কাকা বেশি মাইর খেয়েছে। এলাকাতে একটা ভিডিও দেখলাম, আকবর কাকারে ঘুষাইতেছে ঘুষাইতেছে ঘুষাইতেছে। এ পোলা বাইনে তো এই ভিডিও ছাইরাই দিতে ফেসবুকে। তোরা দুজন কি করছস? ডিলিট করছ নাই? আমার চোখের সামনে 4-5টা পড়ছে ভাই, আমি ডিলিট করাইছি। আরে আমারে তো ডিস্কো বাবু গুলি করতে নিয়েছিল বেটা, আমি তোর পিস্তল থাবা দিয়ে ধরছি। আমি তোর ক্ষমা পাচ্ছে একটা কুচা মেরে দিচ্ছি, রাইতে এটার ভাই। কাকা ডিসকে বাবু এলাকায় ঢুকা কয় লুইচাল্লা লাভু কইরে ওরে ধরে লয়, ওরে কতক্ষণ গাড়াই। ওই কয় নাড়া কমিশনার কই, ওরা যদি পাই আরে কাপড় কাচার মতো কাজ পুরো পরিষ্কার করলাম। আরো কইছে আপনার বাবা ব্যবসায়ী করে এলাকায় শেল্টার দেন। গাইলে আপনার মান সম্মান কিছু রাখে না লাভু ভাই, হালারা এলাকার মধ্যে হাঁটছে আর আপনারা গেলে। এই থাম থাম, আমি এতদিন তো করে কিছু কই নাই, কারণ আমি তো করে ভালোবাসি। তোমরা আমার এলাকার ভাই ব্রাদার, ভাগ্নে বাইস্তা। আমি চাই না এটা নিয়ে তোমরা থানা হাজত দৌড়াদৌড়ি করো। আমরা নিজেদের মধ্যে মারামারি করছি সেটা ভিন্ন কথা, কিন্তু বাইরের কোন এক খালা এলাকায় ঢুকিয়া সিনিয়রকে ঘাড়ায় যাইবো, লাভু কমিশনারে গালাগালি করব, এটা তো ব্যাটারি গুলির ইজ্জতের বিষয়, এটা তো আমি মানুম না। তুই কোন চাল, তুই ঢাকা শহরে কত বড় কুতুব এটা আমি দেখে এলাম না। এইবার তুই বুঝবি ব্যাটারি গুলি কি জিনিস। আকবর, দেখো এই আইডিটা আমার কাছে ফেক মনে হইতেছে। রিয়েলি তো লাগতেছে। আরে না, তুই ছবিগুলো দেখ না, এই দেখ। হ্যাঁ হইতে পারে। ওই চল বাসায় জায়গা, ব্যান্ডেজ বন্ডেজ দেওয়া বাইরে থাকলে লোকজন কেমনে কেমনে জানি তাকায়, এটা ওটা জায়গা ল জায়গা। আরে আরেকটু থাকি, ঘরে শুয়ে বসে থাকতে থাকতে না প্যারা লাগতেছে, বিড়ি সিগারেট খাই তারপরে যাই। দেখ হাতি টুটু বাইরে একটা মিছিল কে একবার মিজান, আমি তো তোমার ঘরে খুঁজতেছিলাম, তোমার ঘরে পিঠা তোমরা পাগল বানায় ফেলাইছে। কি কইতাছেন এসব? আমগো পিটাই পকেট কালকে পাগল নয় না, এলাকার সব তো জানে বাইরে থেকে এক ডন আইসা তোমার ঘরে পিঠা পাগল বানায় ফেলাইছে। এই দেখো মিজানের মাথাটা ফাড়ায় ফেলাইছে পিঠায়া, একবারে আত্মা ভাঙ্গে ফেলাইছে। কি একটা অবস্থা। তো টুটুল ভাই না জেনা কথা কইেন না তো, আম করে পিটাইবো কেনা? আসলে ভাবি হইছে কি, আমরাই পিটাইছি বুঝছেন, ওই সময়টা আচর মাচর লাগছে না,
এর লেগে মাথা একটু ব্যান্ডেজ করছি। এটা চাওয়াজি করো না, চাওয়াজির কোনো খানা নাই। ধরো টোটল ভাই, উল্টা পাল্টা কথা না কয়ে ভাবি গুলো কই যেতেছেন জান না? যাইতেছি তো বগলে চাইনিজ খাইতে, আসার সময় তোমাকে লাগে একটু স্যুপ আনুম নাকি? তোমাকে তো শক্তির দরকার, যেই মাইটটা খাইছ। আলাই কামটা করলো, হালা ঘুমাই গেলে ইচ্ছে লেগ ইসলাম বেটা বাইরে থাকার দরকার নেই। চল বেটা, বাড়ি চল। আয় ওই বেটা, ওই কি করতেছস? লুঙ্গিটা খুইলা দিমু, তারপর ছবি তুলবি? দেখতেছস না কেমনে বয়ে রইছি? এটাও তোর তুলতে হইব? যা বেটা সর, সারাদিন খালি ছবি আর ছবি। ওই কারাম, ওই তখন আর যাইতে কইলাম, রাত কটা বাজে? এরপর কইলাম মুখে কিছু কমু না, যা। যা বাবু ভাই, হ্যাঁ আপনি সবসময় ব্যাটালিয়ন নিয়ে থাকেন, এনে আমরা আসি না? অগ দরকার কি? অগ যাইতে কর। আরে ওরাও তো আমার ভাই ব্রাদার না, থাকুক না। আরে আমরা পার্সোনাল কথা কমু, অগ থাকতোই বুকে, ওরা শুনবো কে? যাইতে কর। এই টাকলা যা, এই যা। ওই তো আবার কানে শোনা না। এই লাউ ভাই, ওরা যাইতে কর না। এই যা মামা, থাকুক। মামা থাকা না থাকা থেকে কি কথা? লাউ ভাই, হ্যাঁ এরপরে আপনি যখন থাইল্যান্ড যাবেন আমার লয়ে যায়, আমার মাথায় চুল গজে। ও ইয়ার ইমপ্লান্ট করবো নাকি? আরে হ, বিয়ে শাদী করতে হইব না, বয়স হয়েছে না। আমার মনে করেন সব জায়গায় ভরপুর চুল আছে, খালি মাথায় মাল। ঠিক আছে, ডিসেম্বর মাসে আমার যাওয়ার একটা প্ল্যান আছে। মিজান তুমিও চইলো। আমি যে কি করব? আমার মাথা ভর্তি চুল আছে। আরে আমরা 3 ভাই এক লগে থাইল্যান্ড গেলে কি ঘটবে একবার ভাবো তো। ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে আজকে এলাকার ভিতর থেকে যুদ্ধে যাওয়ার মতো করে বাইরে ছিলেন, এলাকার লোকজন দেখে খুব ভয় পাইছে। এখন কেউ কারো মাইয়ার লগে আপনাকে বিয়ে শাদী দিতে রাজি হইতেছে না, কি করবো কোন? দেখছো, তুমগোর এই জ্ঞান জাম এখন আমার ব্যক্তিগত জীবনে এসে পড়ছে। কেউ নাকি আমার লগে মায়া বিয়ে দিব না। আরে লাবু ভাই, গ্যাঞ্জাম কি আমরা সাইদা আনছি? আমগো কি গ্যাঞ্জাম করার বয়স আছে? গ্যাঞ্জাম আমগো উপরে আইসা পড়ছে, বাইশটাকে লগে লাগছে। আমরা কি বয়ে থাকতে পারি? আমরা কি যাবো না? ওই বেটা, ওই তুই পাপড় লইতাছস? তুই মাইয়া দেখতে গেছিলি? ভাই আপনার মাথা ছুঁয়ে কই, বিশ্বাস করেন ভাই, আমার মাথায় ব্যথা না তোর বেটা। সরি ভাই, আমি এই প্রথম বাইরের লেগে সুস্থ একটা মাইয়া দেখছিলাম, কিন্তু মাইয়ার ফ্যামিলি কয় ভাইয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের লগে জড়িত। কি করবো কোন? ওই বেটা, আমরা কি সন্ত্রাসী? মাইয়ার ফ্যামিলির তুই কবি না এলাকার মধ্যে গ্যাঞ্জাম লাগছে, বড় ভাই হিসাবে হ্যাঁ দায়িত্ব পালন করছে। এলাকার ভাই হিসেবে তো আমারও একটা দায়িত্ব আছে, আমি হ্যাঁ করে বুঝাই কইছি, কিন্তু হেরা মানে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। কেউ যেহেতু আমগোর লগে মায়া বিয়ে দিব না, আমরা বিয়ে করব না। আগামী 7 দিন তুই আমগোর লগে থাকবি। যে কোনো সময় এলাকায় একটা বড় গ্যাঞ্জাম লাগতে পারে, ওই গ্যাঞ্জামে তুই সামনে থাকবি। অবশ্যই থাকবো ভাই, আমি না থাকলে কে থাকবো? আপনাকে উপরে যদি হামলা হয় আমি সবার আগে আমার বুক পাইতা দেবো। ভাই আপনার মনে হয় আপনাকে ব্যক্তিগত বিষয়ে আলাপ করতেছিলেন, আমি একটু আইতাছি। ওই বেটা কই যেতেছস তুই? এখন যদি আমগো উপরে কোনো হামলা হয় বুক পাইতা দিব কে? বয় আমি বুক পাইতা দিব ভাই, রাত হয়ে গেছে তো। রাত কি খালি তোর একলার লেগে হইছে? আমগো লেগে হয় নাই? আমরা যতক্ষণ এখানে আছি তুইও ততক্ষণ এখানে থাকবি। আমগো উপরে কোনো হামলা হইলে তুই বুক পাইতা দিবি। ভাই আমার বাসায় বউ বাচ্চা আছে, সেই সকালবেলা বাইরে। চুপ করে না, বয়ে থাক। এলাকায় ডিস্কো বাবু ঢুকলে তুই আগে হিট করবি অনেক। ভাই আমি তো কোনোদিন মারামারি করি নাই। আমরা তোরে মারামারি শিখামু, আমরা তোরে মারমু, সেই মাইর খায় তুই শিখবি কেমনে কারে মারতে হয়। ভাই আমার ভাই ভাই কোনো লাভ নাই। মামা কালকে তো বনানী এলাকায় গিয়া পুরা শোডাউন দিয়েছি মামা। আর যেটিতে ধরতে গেছি মামা, এটি তো পুরো ফার্মের মুরগি, ডরে সবটি খাঁচার ভিতরে হামলা হয়ে গেছে গা। কালকে ওরা টের পাইছে মামা, ব্যাটারি গলির পোলা পাইন কি জিনিস। ইস মামা, আমি যদি থাকতাম রে তাহলে ওই চকলেট গুলো ফাইরা ফালাইতাম। তুই খালি আমার পেজ ড্যান্সার শালমতে খালি লাইভ দেখবি কেমন আমরা হিট দেই। আমরা তো এবার লোহার শিকল বানাই লেছি বুঝছস। গলির মধ্যে যখন ঢুকবো না, গেটের মধ্যে লোহার শিকল দিয়ে আটকে রাখুন, যাতে আর বাইরেতে না পারে। ঠিক আছে না মামা? খারাই একটু কথা পরে কইস দে না। বড়ে বন্ধু কি অবস্থা রে? এই তো রে মামা, ভালো আছি, তুই কেমন আছিস? আছি ভালো বন্ধু। বন্ধু একটা দামি সানগ্লাস পরে আমার লেগে এবার। হালার পর তুই কি দামি সানগ্লাস পরস? তোরে টাকা পাঠাই দিমুনি, ফার্ম গেট থেকে কয়টা সানগ্লাস কিনা লই। এটা তুই কি করলি? তবে চুয়েটা দেখছস? দেখ কি ব্র্যান্ড, দেখ দেখছস? এটা কপি বেটা, কপি। আরে বন্ধু রিকশা, খবর কি? এই তো রে মামা আছি, তুই কেমন আছিস? এই তো আসি রে বন্ধু, তোরে কইছিলাম না যে আমি একটু টাকা পয়সা লই ঝামেলা আছি, কয়টা টাকা পাঠাইছি?
আমি টাকা পাঠাবো আর তুই বলবে মাল খাবি না? কি কস? আমি মাল খাওয়া ছেড়ে দিছি। দেখ না চেহারাটা কি ফ্রেশ। তোরে দেখেই বুঝা যাইতেছে তুই এখনো মাল খাস, আজকেও মাল খাইছিস। কি কইতাছ উল্টা পাল্টা? ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম শিমুল, আমার অবস্থা ভালো রে। কি রে তুই বস্তির পোলাপানের মতো চুলের রং লাল করছিস কে রে? এটা আপনি কি কইলেন ভাই? এটা তো ট্রেন চলতেছে, 2500 টাকা নিচ্ছে। বুঝছি, বস্তি ট্রেন্ড। ভাই আমার টাকা পয়সা লাগবো না, আপনি আমার লাগে একটা হেয়ার জেল, একটা হেয়ার কালার আর একটা সানস্ক্রিন পাঠায়েন। শিমুল ভাইয়া আমি একটু বিজি আছি, আমি তোরে পরে ফোন দিমুনি, ঠিক আছে? ফ্রি ওয়্যার কল দিমুনি। ঠিক আছে ভাই। বডি হাই, তুই বলে এখানে জিমের মালিক হইছস, দেই তো জিমটা। মজা লইছ তো, আমি ফ্রি ওয়্যার পরে ফোন দিতাছি, রাখ ফোন। এই বডি এই চাপা চাপা দেই, পরে ফোন দিতাছি, রাখ। দেখছস ফোনটা কেটে দিতে। আমি তোরে কইছি না মামা, ওই জিমের মালিক বলে কিচ্ছু না, ওইসি কে ক্লিনার। আর মালিক ওর উপর দিয়ে পুরো জ্বর চালাইতেছে, আর ক্ষমা দেয়া বুঝছ না তুই? বন্ধু আমার না পামচুটা লাভ হইতাছে। কে কে মারছে তোরে? আর কে মারো বেটা? বিপদ হলে আমি বুঝতে পারি। আর ভোরবেলা স্বপ্ন দেখি কি কে জানি আমার এলোপাতি ঘুষাইতেছে বেটা। আরে মামা তুই পুরা ডরাইতাছস, এই লেগে তুই ঘুমের ভিতরে স্বপ্ন দেখতাছস। আরে তুই ডরাস কি লাগা? আমগো কাছে যে জিনিস আছে ওরা খালি মহল্লায় ঢুকুক পিড়ায় তামা তামা কইরা লাভ। তুমি আমার পাগলার কাছে মেশিন আছে, এলাকার ঢুকাজন এলোপাতিটা ফায়ার করবো, সবার আগে তোমরা দুজন ফাইটা যাবা। আরে ফাড়ুম কে ভাই? হাতের কাছে যদি কিছু না পাই, ভান্ডারি হোটেলে সিঙ্গার গরম তেল দিলে ওকে গায়ে মেরে পুরো অ্যাসিডের মতো কাজ করবে। দেখছস বেটা পোলাপানের রক্ত কি গরম। আর ওটা গ্যাঞ্জাম করতে গেলে কি জিনিস লাগে? গ্যাঞ্জাম করতে সাহস লাগে। ওইটা আমার সব থেকে বেশি আছে। আচ্ছা টুটুল ভাই, আপনার মতো এত বিশাল বড় একটা মানুষ এই কামটা কি ঠিক করলেন? আপনি ফেসবুকে একটা ছবি আপলোড করলেন, পিছনে এতিম আর কুত্তা, ছবির ক্যাপশন দিলেন, হালায় কামটা করবেন। এরা এলাকার ছোট ভাই, ওরা মায়ের খেয়েছে, এদের নিয়ে কি টিটকারি করাটা কি আপনার ঠিক হয়েছে? আচ্ছা ফেসবুক আমার, ছবি আমার, আমি কি ক্যাপশন দেবো সেটা আমার ইচ্ছা। আর ওরা যে আমার পিছে এত কথাবার্তা কয় তখন তুমি কই থাও? টুটুল ভাই ওরা তো আগে কইতো, আমি মানা করে দেওয়ার পরে তো আর কয় না। তুমি কসু জানো, এলাকার কোনো খোঁজ খবর রাখো না। এখন আমি হাইটতে গেলে ওরা পোলাপেনে শিখাই দিচ্ছে, পোলাপেন যাতে কয় জিতছি জিতছি। আচ্ছা টুটুল ভাই আমার কোন তো এই যে জিতছি জিতছি কয়টা কে লিখে কয়? ও তুমি এটাও বুঝো না? আমার শরীর স্বাস্থ্য একটু ভালো, আমি তাও তো আল্লাহর মধ্যে 3টা বিয়ে করতে পারছি। ওই বাদের মধ্যে তো একটা বিয়ে করতে পারেন নাই, এর লাগে আমার কয় জিতছি জিতছি। এরপর পোলাপেন আর কি শুনবা? আমি এলাকায় বলে হাইটতে গেলে পিছন থেকে কয় হালাই ঘুমাই কেমনে, কও আমি কেমনে ঘুমাই হে করে কমো? এটা অসভ্য কথাবার্তা না? টুটুল ভাই আমি ছোট ভাই হিসেবে জানতে চাইতেছি, আমি কারো কমও না। আসলে আপনি 3 ভাবির হলে ঘুমান কেমনে কোন তো? এই আওয়াজ কিসের রে? বাবু তুমি এলাকার বাইরে পোলাপেন আমার পিটানোর জন্য না? তোমার এত বড় সাহস! তুমি জানো না আমার চাচাতো ভাই রাবি আছে প্রশাসনের সর্বস্তরে আমাদের। চুপ করো তো।
এটা বনানি না, দিস ইজ ব্যাটারি গলি। এখানে একটা মারলে 5টা খাইতে হয়। আমাকে দেখা চকলেট মনে হইলো, আমি কিন্তু চকলেট না, আমি ডিস্কো বল। এই বদমাশ পোলাপানের লাইগা জীবনে প্রথম থানাতে যাইতে হইলো। তোমরা কাঁদতেছো কেন? আমি বই লাগেছি নাকি? চলো। আমার কথাটা একটু শুনুন না স্যার। স্যার আমার বউ আছে, আমি ঘটকালি করে গেছি স্যার। আমার কথাটা একটু শুনুন স্যার। এই যে এই লোকটা কি কোনোভাবে আপনাদের সাথে জড়িত? স্যার বিশ্বাস করেন, আমি এলাকার জনপ্রিয় ঘটক, আমার একটা সুনাম আছে। আমি কেন হ্যাগো লগে মিল্লা মারামারি করতে যাবো? আপনি জিজ্ঞাসা করেন ভাই, আমি কি আপনার লগে মিল্লা মিশে মারামারি করতে গেছিলাম? অবশ্যই আসিল স্যার। আমরা যে জিনিসটি দিয়ে মারামারি করছিলাম না, এটি তো হ্যাঁ আম করে সাপ্লাই দিছিল আমাদের প্রিয় অভিভাবক। ওই তো ঘটনার মূল, গ্যাঞ্জামটা তো অনলাইনে বড় হইছে। লাভু ভাই, আপনার সামনে মিছা কথা কই আমার ভাষা দিতেছে। ফাঁসাইতেছে কই? তুই তো সবকিছু ঘটাইছিস। স্যার আমরা সবাই ভিতরে আছি, ওই বাইরে গেলি গা, ওরাও ভিতরে বসে দেন। স্যার বিশ্বাস করেন, আমি ঘটকালি করি, এরা সবাই মিথ্যা কথা কইতাছে। এই কথা কম বলেন, এই একে ভেতরে ঢোকাও। স্যার আমার বউ আছে। এই কথা কম বলেন, ভেতরে ঢোকাও। স্যার আপনি আমার কথা একটু শোনেন না স্যার। আমার কথা বলে স্যার ওই তুই না কইছিলি আমগো উপরে কোনো হামলা হইলে তুই আগে বুক পাইতা দিবি? তুই তো কি ঘুরায় গেলি কেন? আমগো সবার জামা কাপড় ছিঁড়া, তোরটা সুস্থ কেন? ভাই ভাই রামাই তো কি করতেছে? এই থাম তোরা, থাম থাম। কোথায় গেঞ্জামটা এত বড় করলে? ডিসকভার গেঞ্জামটা বড় করে কি হইলো? সবাই এখন লকআপে পড়ে আছে। আরে আমরা দিন রাত ফোন করে গালি দিয়া ঘুম হারাম করে দিচ্ছে। বড়া নিয়ে আসছে আমরা মারার জন্য। মান সম্মান থাকে? আপনার কে গালাগালি করছে? এই ব্যাটারি গলির পোলা পাইন কি এমনি এমনি তো তাকাই রয়েছেন কি লেখা? হ্যাঁ গালি দিয়ে কি অন্যায় হয়ে গেছে? হ্যাঁ যে আমাকে এলাকায় ঢুইকা আপনারা কি গালি গালাজ করলো, সিনিয়রকে গায়ে হাত তুললো, এটা কি কিছু হয় নাই? আর ভাই আপনার যে কান নিচে আমরা যে বন্ডা দিয়েছিলেন, এরপর তো এই কাইতে ঘুমাইতে পারি না ভাই। সরি, এক্সাইটেড হয়ে মেরে দিচ্ছি।
আরে ভাই আমরা তো বনানি যাই ঘুরতে, মিটিং মুটিং করতে, সিসা সুসা খাইতে। আমরা তো মারামারি করতে যাই না। ওই বয়স আছে আমগো। লাউ ভাই ফিমেল এর আগেও বহুত ক্যাচালে পড়ছি, আর ক্যাচালে পড়তে চাই না। আপনি এই হাজতে পয়সা এটা সমাধান করে দেন। লাউ ভাই আপনি যদি আমগরে থানাতে বাইর করতে পারেন তাহলে বুঝুম আপনার হেডম আছে, আর যদি বাইর করতে না পারেন তাহলে বুঝবো আপনি আমার নেতা। কি এ ওরে একটা চটকানি দে তো। আরে ভাই ব্রো, আপনি যদি এটার মিউচুয়াল চান তাহলে কিন্তু এখানে বসে আমরা করে ফেলতে পারি, আর যদি গ্যাঞ্জাম আরো বাড়াইতে চান তাহলে কিন্তু জেলখানায় গিয়েও কিন্তু আমরা মারামারি করতে পারি। এখন আপনিই বলেন কোনটা চান। মিউচুয়াল। ব্রো, যেহেতু শাহ আলম ভাবির সাথে একটা সাইড টক করে ফেলছে, ডিস্টিং বলছে, ডিস্টিং বলা একটা বিরাট অপরাধ। শাহ আলমের ফাঁসি হওয়া উচিত। যেহেতু শাহ আলমকে আমরা ফাঁসি দিতে পারতেছি না, আপনি ভাবিরে ডাকেন, শাহ আলম ভাবিকে সরি বলবে। কি লেগে আমি সরি কব? আমি তো হ্যার বউরে খালি ডিস্টিং কইছি, আমি কি গালি দিছি? আর সেটা তো আমি বুঝতেছি, এটা তো আর উনি বুঝতেছে না। সরি ক বাইরে যে ভালো লাগতেছে না। ডিস্টিং কি আমি খালি একলাই কইছি? তোরা ছিলি না আমার লগে? এসব বাজে কথা আমরা জানতাম, তোর তো শিখছি। এই শালম, এই তুই সরি কবি। তুই কোনো ফিমেলের সাইড টক করতে পারছ না, আর কোনো ফিমেলেরও তুই ডিস্টিং কইতে পারছ না। ব্রো, আপনি ভাবির একটা ফোন দেন, আসতে বলেন। ভাবি ও বুঝছি, গার্লফ্রেন্ড তো, আপনার গার্লফ্রেন্ড রেখে নিয়ে আসেন। আরে গার্লফ্রেন্ড না, এটা পার্টিতে দেখা হয়েছিল, আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে রাখছিলাম ডেটিং করি। ও এখন অন্য পোলার লগে ডিস্টিং করতেছে। তাইলে তো আমি ঠিকই আছি। এই মায়ের ডিস্টিং কয়ে আমি কি ভুল কিছু করছি? এইটা কোনো কথা? যার জন্য আমরা এত গ্যাঞ্জাম করলাম তারই কোনো খবর নাই। আমি একজন রানিং কমিশনার হইয়া আজকে থানা হাজতে পড়ে আছি, ডিস্টিং করতেছি। দেখলেন তো লাউ ভাই, তাড়াতাড়ি এটার মিলমুল করেন, এনার ভাল লাগতেছে না, বাইরে এইসব আজাইরা গ্যাঞ্জামের লেগে আমাকে বিয়া হইতেছে না। ভাই আপনারা এলাকার মধ্যে যেই পরিমাণ গ্যাঞ্জাম করছেন, আপনাকে বিয়ে নিতে হইব না। এই আমার সরকারটা দেখি, তারা বলছে সরকার করে ফেলবেন, পুলিশ তারা তো লোমো। এই বাকি কাপড় যেগুলো আছে সবগুলো ছেড়ে দিন। ভাই আমি জিততেছি। ব্রো, তাহলে আসেন মিলমিশ করে ফেলি। সরি ব্রো, এক্সট্রিমলি সরি। কইতেছে আমাদের এটা কি মাছের বাজার? চুপ থাকেন ভাই। ওসি সাহেবকে বলেন আমরা মীমাংসা করে ফেলছি, আমি একটু কথা বলবো। আপনি বসেন এখানে চুপ করে। হোয়াটস রং উইথ ইউ? আমি কি ড্রিঙ্ক করে আপনার সাথে মাতলামি করেছি? ইয়েস, আপনি ড্রিঙ্কস করে মাতলামো করছিলেন বলেই এখানে আনা হয়েছে। আপনি আমার বাবাকে চিনেন? দেখুন, আপনি যে হন না কেন এখন ছাড়া যাবে না, আপনার গার্ডিয়ান এসে এখান থেকে নিয়ে যাবে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এই নিয়ে যাও।